হ্যালো ভিউয়ার্স, আজকে রেসিপি ডিম ভাপা। তো দেখো আমার এখানে কিন্তু রেসিপিটা ফার্স্ট টাইম এটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে রেসিপিটা কীরকম হয়েছিল। তো দেখো দেখে তো বুঝতে পারছো এটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, দেখেই তোমরা বুঝতে পারছো। আমি তো খেয়ে তোমাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। তো যাই হোক, এখানে একটু দেখো আমি মেখে নিয়ে তোমাদেরকে একটু খেয়ে দেখাচ্ছিলাম যে কতটা সুন্দর হয়েছিল। তো তারপর আমি চলো রেসিপিতে চলে যাই যে রেসিপিটা আমি কীভাবে করেছি। তো ফার্স্ট আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছিলাম। তো তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে একটু গরম হতে দিলাম। তো কিছুক্ষণ গরম হতে, তো এর মধ্যে আমি কিন্তু এখানে 4টি ডিম দিয়ে দিচ্ছি। এই যে 4টি ডিম কিন্তু আমি দিয়ে দিলাম এই প্যানের মধ্যেই। তেলটা গরম হয়ে গেছে, তার তেল মানে আর কি ডিমটাকে দেওয়ার আগে আমি একটু ডিম ভাপা যেহেতু করবো, মশলাগুলো সব যাতে না ভেতরে মানে মশলাগুলো ভেতরে না ঢুকলে ভালো লাগবে না। তো তার জন্য এখানে আমি প্রত্যেকটা ডিমের মধ্যে একটু ছুরিতে কিন্তু দাগ করে নিচ্ছি। এটা একটা ডিমের মধ্যে তোমরা যতটা ভালো করে করতে পারবে এর দাগগুলো তত কিন্তু বেশি টেস্টি হবে ডিম ভাপাটা। তো আমি একটা ডিমের মধ্যে কিন্তু 4 থেকে 5টা মতন করে দাগ টেনে দিচ্ছি, তাহলে কিন্তু আমার এটা হয়ে গেছে। তোমরা চাইলে আরও বেশিও দিতে পারো। তো এখানে আমি আজকে কিন্তু 4টে ডিমের করছি। তো এই ডিমের কাঠগুলো লাগাতে থেকে আমি কিছু কমেন্ট বলে দিই। তো মধুমিতা বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লেগেছে। আর আরেকটা ভিডিওতে দিদি লিখেছে যে ভিডিওটা দারুণ লাগলো, আগের ভিডিও যেটা আর কি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আরও দুটো দিদি লিখেছে, রাজা মামনি বলে দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো খুব ভালো হচ্ছে, তুমি এইভাবে আস্তে আস্তে চালিয়ে যাও, তুমিও একদিন আর কি সাপোর্ট পাবে সবার থেকে। তো তোমার চ্যানেলে একদিন ঠিক এইভাবে ভাইরাল হবে। তো যাই হোক, এখানে দেখো ডিমটাকে আমি আবার ভাজতে দিয়ে দিচ্ছি, উপর দিয়ে একটু কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু সামান্য নুন দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এটাকে আমি জাস্ট হালকা করে কিন্তু গায়ে একটা দাগ চলে এসছে, আমি কিন্তু তখন তুলে নেবো এটাকে। তো আমি আবার কিছু কমেন্ট বলে দিই। মধুমিতা মণ্ডল বলে একটা লিখেছে যে ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগছে, তোমার ভিডিওগুলো আমি দেখছি। আর মধুমিতা ভ্লগ বলে একটা দিদি লিখেছে, মানে দিদিটার বোধহয় হয়তো 3টে চ্যানেল বা হয়তো আলাদা আলাদা হতে পারে, আমি অত দেখিনি। কিন্তু হ্যাঁ, মধুমিতা ব্লগ বলে একটা লিখেছে দিদি, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ দিদি, তোমরা আমাকে এইভাবে আস্তে আস্তে সাপোর্ট করছো, আমার ভিডিওগুলোকে দেখছো তোমরা। তো যাই হোক, এখানে এবার আকাশ বলে একটা দাদা লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগছে, আর তুমি আগের থেকে ভিডিও আরও কিন্তু খুব সুন্দর সুন্দর দিচ্ছ। থ্যাংক ইউ দাদা, তুমি আমার এইভাবে ভিডিও দেখছো, আমাকে কমেন্ট করছো তার জন্য। তো দেখো এখানে আমার কিন্তু ডিমটাও হয়ে গেছে ভাজা। তো এবার আমি একটু মশলা বানিয়ে নিই আর কি ভাপা বানানোর জন্য। এই যে এখানে কিন্তু হাফ চামচ মানে 1.5 চামচ মতন একটু কালো সর্ষে নিয়ে নিলাম। আর সাদা সর্ষে আমার কাছে যেহেতু ছিল না, তো একটুখানি যেটুকুনি ছিল সেটাই আমি নিয়ে নিলাম। তো আমাদের কাছে সাদা সর্ষে থাকলে কিন্তু সাদা সর্ষে নিয়ে নেবে। আর এখানে দেখো আমি ওই 1 চামচ আর একটু কিন্তু পোস্ত নিয়ে নিয়েছি। তো পোস্তটা নেওয়ার পরে আমি ওটা আর কি বেটে নিয়েছি। তো তারপরে এখানে দেখো আমি টক দই নিয়ে নিচ্ছি। টক দইটাকে আমি একটু একটা মেজারমেন্ট কাপ বা বলতে পারো চামচ হলে আমি এখানে 3 থেকে 4 চামচ মতন কিন্তু এখানে নিয়েছি দইটা, টক দই। আর এখানে কিন্তু এবার দেখো একটু চিনি দিয়ে দিয়েছি, একটুখানি একদম অল্প চিনিটা দিয়েছি। তোমরা এটাকে স্কিপ করলেও স্কিপ করতে পারো। তো এখানে উপর দিয়ে আমি আর একটুখানি টক দইটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এটাকে দেখো খুব ভালোভাবে কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। তো দেখো এটাকে আমরা খুব ভালোভাবে ফেটাতে থাকি। তো ফেটাতে ফেটাতে দেখো এরকম কিন্তু একদম স্মুথ হয়ে গেছে ব্যাটারটা বা দইটা। তো দেখতেই তো পাচ্ছ তোমরা। আর যারা আমার নিউ ভিউজার বা নিউ সাবস্ক্রাইবার যারা, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো কিন্তু আগের মতন করে। আর যারা শুধু ভিডিও দেখে চলে যাচ্ছ তাদেরকে বলছি তোমরা কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার কিন্তু ভিডিও দেখতে পছন্দ করছো তাদেরকেও কিন্তু আমি বলছি তোমরা প্লিজ আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো ফার্স্ট কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে। আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করে দিতে একদমই ভুলো না। আমি কিন্তু এটা তোমাদের কাছে অনুরোধ করলাম যে তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেখো আমি এই যেটা মশলাটা তোমাদের দেখেছিলাম এটা কিন্তু বেটে নিয়ে চলে এসেছি, নিয়ে কিন্তু আমি এই টক দইয়ের সাথে কিন্তু মিশিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটাকেও কিন্তু ফেটিয়ে দিচ্ছে একসাথে করে। তো সেটা তো তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো এটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি এক জায়গায় করে দিয়েছি মশলাটা, মানে যেভাবে উপরের দিকে একটু ভেসে থাকলেও কিন্তু হবে না, আমাদের কিন্তু মশলাটাকে পুরো একসাথে কিন্তু মিক্সড করতে হবে। তো যাই হোক, এখানে দেখো এবার আমি একটু বানানোর জন্য কাঁচা সরষের তেল দিচ্ছি। তো
দেখো সর্ষের তেলটা দেওয়ার পরেই কিন্তু এই তেলটাকেও কিন্তু তেল যেহেতু সর্ষের বাটা রয়েছে তার জন্য তেল কিন্তু উপরে ভেসে থাকবে। তো সেটাই যাতে না তেলটা ভেসে থাকে তার জন্য কিন্তু এটাকে আমাদের খুব ভালোভাবে মিক্স করতে হবে। তো দেখো তেলটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, এমনভাবে মিক্স করতে হবে যাতে তেলটা না উপরে একদম ভেসে থাকে এক ফোঁটাও। তো যাই হোক এইভাবে কিন্তু পুরোটাকে আমরা ফেটিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো তোমরা দেখতে থাকো ভিউয়ার্স যে কত সুন্দর যে আজকের রেসিপিটা হয়েছিল কি বলবো তোমাদেরকে। তোমরা যদি নিজেরা এই ভিডিওটা যদি না দেখে যদি নিজেরা তোমরা যদি ট্রাই করতে পারতে আজকে ডিম ভাপাটা, তাহলে তোমরা বুঝতে যে আজকে কতটা সুন্দর হয়েছিল। আর এর মধ্যে একটুখানি আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, যেহেতু ডিমের মধ্যে কিন্তু নুন দিয়ে কিন্তু আমি ভেজেছি। তো সেই পরিমাণটা বুঝে কিন্তু আমি একটু অল্প একদম 1 চিমটে নুন দিলাম। আর এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালার আসার জন্য। এখানে দেখো 1/2 চামচ মতন একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীর রেড চিলি পাউডার দিয়েছি। তোমরা ঝালের জন্য চাইলে একটু এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারো। আর তারপর এখানে আরেকটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি। তো এখানে দেখো হলুদটাই কিন্তু খুব ভালোভাবে আমি আবার কিন্তু মিক্স করে নিচ্ছি। আর হলুদটাও কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে না একদম ভেসে থাকে উপরে। তো এই যে দেখো আমাদের কিন্তু এটা কিন্তু পুরো হয়ে গেছে। আর তারপর এখানে দেখো যেটার মধ্যে ডিম ভাপা করেছিলাম, মানে বলতে পারো ডিমটাকে ভেজেছিলাম, সেটার মধ্যে কিন্তু আমি পুরো ব্যাটারটাকে দিয়ে দিলাম। আমি কিন্তু আজকে টিফিন বক্সে করছি না, আর এই রেসিপিটা আমি তোমাদের সাথে কিন্তু ফার্স্টবার ট্রাই করলাম যে কোনো কড়াতে করছি। আর এটা কিন্তু ননস্টিকের কড়া হলে কিন্তু আরও বেশি ভালো হয়। আমার কাছে যেহেতু ননস্টিকের কড়া নেই, তো আমি এমনি একটা প্যানের মধ্যে কিন্তু করে নিয়েছি। তোমাদের কাছে যদি ননস্টিকের প্যান থাকে তো সেটার মধ্যে করবে, একদম গ্যাসকে লো টু মিডিয়ামে রেখে, তাহলে কিন্তু রেসিপিটা আরও ভালো হবে। আর তোমাদের সাথে আমি একবার টিফিন বক্সে ভাপা করে তোমাদেরকে শেয়ার করে দেখিয়েছিলাম, তো তোমরা ওটাতেও বেশ খুব ভালো রেসপন্স করেছিলে। তো এই ভিডিওটা আমি আজকে প্যানে করলাম, এমনি প্যানে। আর এই তোমাদের কাছে প্যান যদি না থাকে এমনি কড়াতে করলেও হবে, কিন্তু কড়াতেও কিন্তু বেশ ভালো হয়। আমি একবার কিন্তু বাড়িতে বানিয়ে করেছিলাম, তো সেটাও কিন্তু কড়াতে বেশ ভালোই হয়েছিল। তো যাই হোক এখানে দেখো আমি এবার মশলাগুলোকে কিন্তু একটু ডিমের ওপরেই কিন্তু দিয়ে দিচ্ছি। তো ডিমের ওপর কিন্তু দিয়ে দিলাম, দেওয়ার পরে কিন্তু মশলাগুলোকে এক জায়গায় করে দেওয়ার পরে উপর থেকে আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ওই বড় চামচের 1 চামচ মতন বলতে পারো। তো এটাকে দেখো এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি। তো এই যে আমাদের কিন্তু ডেকোরেশন কিন্তু কমপ্লিট। আর এর উপর দিয়ে আমি এবার কিন্তু একদম চাপাটা দিয়ে দিলাম, আর গ্যাসটা একদম জ্বালিয়ে দিয়ে কিন্তু একদম লো টু মিডিয়াম করে দেবো। তো দেখো একদম লো টু মিডিয়াম করার পরে এই যে আস্তে আস্তে ফুটে উঠেছে। তো এইভাবে ফুটতে থাক আরও কিছুক্ষণ, আরও 5 মিনিট মতন ফোটার পরে দেখো এই যে এরকম কিন্তু একটা কালার চলে এসেছে। আর আমি কিন্তু এর মধ্যে কিন্তু একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কিন্তু একটু ইউজ করেছিলাম, তো তার জন্য কিন্তু কালারটা এসছে। তোমরা একটু চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করতে পারো, আমি কিন্তু এখানে করেছি। আর তোমরা না চাইলেও কিন্তু না করতে পারো। তো যাই হোক আমাদের রেসিপি কিন্তু আজকে এখানেই শেষ করছি। দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।